দারোগা 2 জন, কনস্টেবল 6 জন, মোট 8 জন। তো তারা আর ধরেন ছিনতাইকারীরা 3 জন। তারা দৌড়াইতেছে না, তারা ভয় পাচ্ছে, ছিনতাইকারী তারা ভয় পাচ্ছে। পুলিশের গাড়ি অবস্থা থাকে মানে পুলিশ কোনো রিয়াকশন করলো না, ঠিক আছে। ওর পায়ের ভিতরে ছুরি মারা হলো, ওর থেকেও বড় ছুরি, ওর আরপার হয়ে গেল, রানের আরপার হয়ে গেল, পুলিশ কোনো রিয়াকশন নাই। তাহলে দোষটা কারে দিব? ওর ক্যাম্পাস, ওর ইয়া, সব কিছু মহল্লা ওর। তাহলে এখানে এত বছর আমরা তো ছোটকাল থেকে একসাথে বড়, চোখের সামনে হয়েছে। আমাদের ওখানে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি সোনালী ব্যাংকের সামনে, সোনালী ব্যাংকের সামনে ওরা আমাদেরকে পুলিশ আর বলতেছে, এই চলো চলো তোমরা ধরো। তারার গাড়ি ছিল 2টা, গাড়ি স্টার্ট করে কি হইতো? দারোগা 2 জন, কনস্টেবল 6 জন, মোট 8 জন। তো তারা আর ধরেন ছিনতাইকারীরা 3 জন। তা 8 জনের সাথে কি আমরা 3 জন পারবো না? আমরা রিস্কালার 3 জন দৌড়াতে দিছি, তারা দৌড়াইতেছে না, তারা ভয় পাচ্ছে, ছিনতাইকারী তারা ভয় পাচ্ছে। তা আমরা আম পাবলিক, আমরা যদি তাদের কাছে সেফ না পাই তো কার কাছে সেফ পাবো? আমরা সাধারণ স্টুডেন্ট কোথায় যাব? পুলিশের সামনে যদি আমাদের বন্ধুকে পার মেরে মেরে লাই, তাহলে আমি এনতে তেজ যেতে পারবো না। আমার এখানটা কে দিবে? ওটা তো একটা ব্যাংকের মাথা, সবাই জানে এখানে পুলিশ প্রশাসন থাকি, পুলিশ প্রশাসন অলরেডি থাকি। ওই সময় প্রশাসন থাকে না, অনেক সময় এর আগে একজন মহিলা চিন্তাকারে গলাতে চেন লয়ে গেছে গা। আজকে উঠলো আমার ভাইয়ের সাথে মোবাইল চিন্তা হয় রোডের থেকে, পুলিশ থাকতে যে অবস্থা হয় তাহলে আমরা কই যাব? আমরা তো ভাই গরিব ঘরের সন্তান। পুলিশ যদি পদক্ষেপ নিত তাহলে এই ঘটনা ঘটতো। পাবলিক যারা ছিল ওরা দৌড়ে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করছে, কিন্তু পুলিশ একজনও সেখানে কোনো সহযোগিতা করেনি।